আসসালামু আলাইকুম। হাই, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজি লার্নিং। আমি আজকে আপনাদের সামনে প্রশ্নবিচিত্রা সপ্তম শ্রেণীর ১ নম্বর স্কুলটা আমি আজকে কমপ্লিট করব। ছাত্রগণ, তোমরা ভালোভাবে ১ নম্বর স্কুলটাকে ভালো করে ফলো করো। আমি একটু স্পিডে করব যাতে স্কুলটা তাড়াতাড়ি আমি শেষ করতে পারি। ওকে? ওকে। প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা আমি ১ নম্বর স্কুলটা আমি আজকে শুরু করছি। তোমরা দেখো অঙ্কগুলো এবং তোমরা মনোযোগ দিয়ে ফলো করো। দেখো ১ নম্বর স্কুল নাম্বার 1। এই স্কুলটার নাম হচ্ছে আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল এইচএস, নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুল। ১ নম্বর বলছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের দাগের ১ নম্বরে অঙ্কটা বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। ২.২৫ টাকা, ৯ টাকার এই অপশনে দেওয়া আছে পার্সেন্টেজ। যখন দেখবে উত্তরটা কিসে দিয়েছে, শতকরাতে উত্তর দিয়েছে, তাহলে আমাকে কিছু করতে হবে, আমাকে শতকরায় অঙ্কটা করতে হবে। আর শতকরা মানে কত? শতকরা মানে ১০০। শতকরা মানে ১০০। তাহলে আমার অপশনে দেওয়া আছে 25%, 20%, 15%, 30%। তাহলে আমরা অঙ্কটা দেখা যাক যে ২.২৫ টাকা। তাহলে ২.২৫ টাকা, ২.২৫ টাকা ৯ টাকার কত 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 শতাংশ? তাহলে আমি এই ৯টাকে নিচে লিখবো। বোঝা গেল? ৯টাকে নিচে লিখে উপরে কত লিখবো? ২.২৫। আচ্ছা, এবার শতকরার জন্য কত লিখবো গো? ১০০। শতকরার জন্য কত লিখবো? ১০০। তাহলে আমি এই দশমিকের জন্য আমি কত পাবো নিচে? ১০০ পাবো। দেখো এই যে দশমিকটা তোলার জন্য কত পাবো আমি? ১০০। তাহলে এই ১০০ ১০০ কেটে দাও। আর ২২৫কে ৯ দিয়ে কাটাকাটি করো। ৯ দুগুণে ১৮, কাটছে ৪, ৪৫, ৫ ৯ ৪৫। তাহলে কাটাকাটি করে কত পেলাম? ২৫। তাহলে আমরা উত্তরটা পেলাম ২৫%। তাহলে অপশন উত্তরটা কত হবে? এ। উত্তরটা কত হবে? এ অপশনটা উত্তর হবে। নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা বলছে ফাঁকা ঘর পূরণ করো। ফাঁকা ঘর পূরণ করো। এরকম একটা ঘর দিয়েছে, এরকম একটা ঘর দিয়েছে। ঘরে বলা আছে গণিত -1, -1, তারপর দিয়েছে +9 = 0। তোমাদেরকে আমি বলেছিলাম যে দেখো -1 এর সাথে এমন একটা সংখ্যা গুণ করো, -1 এর সাথে এমন একটা সংখ্যা গুণ করো যা +9 এর সাথে যদি আমি যোগ বিয়োগ করি যাতে 0 হয়। দেখো তাহলে আমি +9 কে দেখো +9 এর সাথে কত বিয়োগ করলে 0 হবে? -9। তাহলে আমি এখানে -1 কে আমি যদি 9 দিয়ে গুণ করি তাহলে দেখো 9 একে 9, তাহলে -9। তাহলে -9 আর +9 হলে কত হয়? 0। বোঝা গেল? তাহলে এখানে কত বসলো বলো তো? 9। তাহলে 9 এর সাথে 1 এর গুণ করে আর এই মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে গুণ করে মাইনাস হয়। বোঝা গেল? তাহলে ফাঁকা ঘরে কত বসলো? 9 বসলো। নেক্সট অঙ্কটা দেখো। তারপরে অঙ্কটা বলছে 3 নাম্বার অঙ্কটা কি বলছে? 3 নম্বর অঙ্কটা বলছে 6 টু দি পাওয়ার 7 এর এখানে বলছে ঘাত ও নিধান। ঘাত ও নিধান, বেস আর ইন্ডেক্স। বেস এ ইন্ডেক্স ইংরেজিতে। বলো ঘাত কোনটা বলো দেখি? ঘাত, এখানে ঘাত হচ্ছে কত বলো তো? ভেরি গুড। ঘাত কত? 7। নিধান কত? নিধান হচ্ছে, নিধান মানে হচ্ছে বেস, যেটাকে বলে 6। মানে দেখবে সূচকের অঙ্কে যে মাথায় থাকবে সেটা হবে ঘাত বা সূচক। ঘাত বা সূচক। আর যার মাথায় থাকবে
সে হবে নিধান বা বেস। এটাকে বলে বেস, এটাকে বলে ইন্ডেক্স, এটাকে বলে কি গো? ইন্ডেক্স। এটাকে কি বলে? বেস বলে। বোঝা গেল? অঙ্কটা ভালোভাবে করা হয়ে গেল এটা। তাহলে মাথায় যে থাকে তাকে বলে ঘাত, আর যে নিচে থাকে তাকে বলে নিধান। ক্লিয়ার? ওকে। নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখো। বলছে 4 নম্বর অঙ্কটা বলছে 16 ইন্টু 16 ইন্টু 16, এতকে 2 এর ঘাতে প্রকাশ করি। আমরা, তোমরা করেছো, অনেকবার করেছো, যে যখন আমরা গণিত প্রভা করেছিলাম তখন আমরা 2 এর ঘাত, 4 এর ঘাত, 5 এর ঘাত এগুলো করেছো। তাহলে আমরা 16 কে ভাঙলে কটা 2 পাবো গো? 4টে 2 পাবো। 2 গণিত 2 গণিত 2 গণিত 2। তাহলে একটা 16 মানে 4টে 2। তাহলে বলো 3টে 16 মানে কত 2 হবে? 12টা। তাহলে আবার গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2। বলো কটা 16? এখানে একটা 16, এখানে একটা 16। গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2। কটা 16? 3টে 16। 3টে 16 কে ভাঙতে কটা 2 লাগছে বলো? 4, 3 3 4 12টা 2। কেন 2 এ করছি? কারণ 2 এর ঘাতে লিখতে বলেছে। তাহলে আমি সমান দিয়ে 2 লিখলাম। কবার 2 আছে? 12 বার। তাহলে 2 এর মাথায় 12। এটা হয়ে গেল 2 এর ঘাতে। বোঝা গেল? বুঝতে পেরেছো তো? নেক্সট অঙ্কতে যাব আমরা। তোমরা একটু দেখে ভালো করে বুঝে নেবে অঙ্কগুলো। এটা আমার পার্ট 1 হবে। এটা পার্ট 1 এর অঙ্ক। এটা প্রশ্নবিচিত্রার ফার্স্ট টার্মের অঙ্ক। এটা পার্ট 1। তারপরে দেখো অঙ্কটা 5 এর অঙ্কটা বলেছে 1 দাগের 5, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে 15 পি কিউ, 15 পি কিউ অনুপাত 21 কিউ, 21 কিউ। আচ্ছা বলো তো, এটা হচ্ছে পূর্ব পদ, এটা হচ্ছে উত্তর পদ, তাই না? তাহলে দেখো এমন একটা সংখ্যা খুঁজো আগে, এই সংখ্যাগুলো যেন কাটাকাটি হয়। দেখো 15 কে 3 দিয়ে ভাগ যাবে, 21 কেও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে বলো 3 5 15। আচ্ছা এটা থেকে গেল, পি কিউ থেকে গেল। বলো 3 7 21, তার 7 কিউ থেকে গেল। এবার আর কাটাকাটি হবে না। বলো এবার আমি এইগুলো কাটবো। এই কিউ কিউ কেটে গেল, তাই না? কি পড়ে থাকছে বলো তো? 5p অনুপাত 7। এটা অ্যান্সার? কঠিন লাগছে? ক্লাস 7 এর যে কোনো অঙ্ক জলের মতো সহজ। ক্লাস 7 এর যে কোনো অঙ্ক কি জলের মতো সহজ। তোমরা একটু যদি ভালো করে বুদ্ধিটাকে কাজে লাগাও। এবার বুদ্ধিটা যদি তোমরা কাজে না লাগাও তাহলে তো কাজ লাগবে না। দেখো নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্ক বলছে 6 নম্বর অঙ্ক। 1 দাগের 6 নম্বর অঙ্কটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক্স, ওয়াই এবং জেড ক্রমিক সমানুপাতি। দারুণ একটা অঙ্ক। এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি। এইটা ভালো করে মন দিয়ে দেখবে অঙ্কটা। এটা ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানু এটা ক্রমিক সমানুপাতি হলে, তাই না? ক্রমিক সমানুপাতি হলে অপশনের মধ্যে কোনটা হবে? এক্স স্কয়ার ওয়াই জেড, ওয়াই স্কয়ার এক্স জেড, না জেড স্কয়ার এক্স ওয়াই, না কোনোটি নয়। দেখা যাক আমরা করি। যখনই তোমাকে বলবে ক্রমিক সমানুপাতি তখন তোমরা করবে এই যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে দেখো এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড, তাই না? এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড। এটা ক্রমিক সমানুপাতি যদি 3টে পদ বলে দেয়। ঠিক আছে? তাহলে বলো আমি তাহলে গুণ করব কি হবে? ওয়াই এ ওয়াই এ গুণ করো, তাহলে কি হবে? ওয়াই স্কয়ার সমান কি এক্স এর সাথে জেড গুণ করো, এক্স জেড। দেখো ক্রমিক সমানুপাতি বললে এক্স বাই ওয়াই, মানে এই যে ওয়াইটা দুবার হবে, এটা মিডিলে ঢুকে যাবে এটা। ঠিক আছে? এক্স এর সাথে একবার ওয়াই আর ওয়াই এর সাথে একবার জেড। তাহলে এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড। তাহলে এবার কোনাকুনি গুণটা করে দাও, এভাবে কোনাকুনি গুণ
এক্স এর সাথে জেড এর গুণ করলে কি হয় এক্স জেড, আর ওয়াই এ ওয়াই গুণ করলে কি হয় ওয়াই স্কোয়ার। তাহলে সম্পর্কটা কি হলো ওয়াই স্কোয়ার সমান এক্স জেড। বই আর উত্তরে আছে নাকি দেখে নেবা ওটা। দেখো এটা আছে মনে হয় এ বি, বি অপশনে আছে দেখো ওয়াই স্কোয়ার সমান এক্স জেড। ওকে নেক্সট 7 নম্বর অঙ্কে দেখো, 7 নম্বর অঙ্কে 7 নম্বর অঙ্কে কি বলছে 5 মাইনাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 6 এক্স ওয়াই। দেখো এটা একটা সংখ্যা মালা তাই না, এটা গোটাটা একটা কি সংখ্যা মালা তাই না। এই অঙ্কতে বলেছে এক্স স্কোয়ারের সহগ কত, এই এক্স স্কোয়ারের সহগ কত। দেখবে এক্স স্কোয়ারের সহগ সমান কত হবে বলো তো। দেখো আমরা অঙ্কটা এক্স স্কোয়ার মানে এইটাতে আছে তাই না, এক্স স্কোয়ারের সহগ কত 6, এক্স স্কোয়ার অঙ্ক কত সহগ কত হবে 6 হবে, বোঝা গেল। হ্যাঁ শুধু 6 হবে না -6, সরি -6, এক্স স্কোয়ার সহগ হবে -6। নেক্সট তারপরে অঙ্ক চলো, বলো অঙ্ক কেমন লাগছে, পানি 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 লাগছে না, অঙ্ক সহজ লাগছে না, ভেরি গুড। তারপরে 8 নম্বর অঙ্কে যাব আমরা, 8 নম্বর অঙ্কে যাব দেখি কি বলছে। 8 নম্বর অঙ্ক বলছে পাশের চিত্রে আচ্ছা একটা ত্রিভুজ আঁকা আছে পাশে, একটা ত্রিভুজ আঁকা আছে পাশে। দেখো ত্রিভুজটার নাম দিয়েছে এ বি সি, এ বি সি নাম দেওয়া আছে। এ কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি গো 50 ডিগ্রি, আর সি কোণের মান দেওয়া আছে কত 60 ডিগ্রি। আমরা জানি একটি ত্রিভুজের 3টি কোণের মান 180 ডিগ্রি তাই না, তাহলে এ কোণ যদি 50 হয় সি কোণ যদি 60 হয় তাহলে বি কোণের মান কত। অতএব কোণ বি সমান আমরা জানি 180 থেকে বিয়োগ করে দেবো তাই না, তাহলে 50 যোগ কত 60 তাই না, তাহলে 180 মাইনাস কত 110 কত হবে গো 70 ডিগ্রি। তাহলে বি কোণের মান কত হলো 70 ডিগ্রি। বোঝা গেল না যায়নি, বোঝা গেছে। অঙ্কটাতে বলেছে কোণ বি এ সি অনুপাত কোণ এ বি সি এরা সমান কত, তাহলে বলো এ কোণের মান কত আছে, ভেরি গুড, এ কোণের মান আছে 50 ডিগ্রি। বলো সি কোণের মান কত আছে, সরি বি কোণের মান 70 ডিগ্রি তাই না। তাহলে বলো 0 0 কাটাকাটি হয়ে গেল, তাহলে কি থাকছে পরে 5:7। বুঝতে পেরেছো, এটাই চেয়েছে। তাহলে আমার প্রথম কাজ হলো এই বি কোণটাকে বার করে নেওয়া, বুঝেছো তো। নেক্সট অঙ্ক, আমি তাড়াতাড়ি যাব একটু, বড় সিলেবাসটা একটু বড় তো। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো 2 এর দাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। আমাকে 4টি দেখলে হবে না, আমাকে সবগুলোই করতে হবে তাই না। 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে, তাহলে 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে। দেখো এই অঙ্কগুলো অনেক রকম নিয়মে হয়, অনেক টিচার অনেক রকম নিয়মে করে, বিভিন্ন টিচার বিভিন্ন উপায়ে করে, আমরা একটা যে কোনো একটা উপায়ে বার করছি আমরা। দেখো তাহলে 6 কিগ্রা, 6 কিগ্রা কিসে লাগে 6 কিগ্রা স্টিল, 6 কিগ্রা স্টিল তৈরি করতে, স্টিল স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে, ক্রোমিয়াম ক্রোমিয়াম লাগে কত
ক্রোমিয়াম লাগে 720 গ্রাম, 720 গ্রাম হলো। এবার দেখো 1 কিগ্রা স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে 720 ডিভাইডেড 6 গ্রাম। তাহলে কত কিগ্রা স্টিল তৈরি করবে? 11 কিগ্রা স্টিল তৈরি করবে। স্টেনলেস স্টিল মানে কলঙ্কহীন ইস্পাত যাকে বলে। 720 গণিত 11/6, তাহলে 6 × 12 = 72, 120। তাহলে 120 12 কে 11 দিয়ে গুণ করো, 12 কত হলো গো? 132, মানে একটা 132 এবার একটা শূন্য, কত হবে? গুণটা করলে কত হবে? 1320 গ্রাম, 1320 গ্রাম। আমরা জানি 1 কিগ্রা মানে কত গ্রাম বলতো? 1000 গ্রাম। তাহলে এখানে কত কিগ্রা কত গ্রাম হবে অঙ্কটায়? ভালো করে বলো। ভেরি গুড। আমরা যদি দেখি 1000-এর বেশি পার হয়ে যাচ্ছে, তাহলে আমরা গ্রাম বার কিগ্রা বার করে নেবো। তাহলে এটা হবে 1 কিগ্রা, 1 কিগ্রা 320 গ্রাম, এটা অ্যান্সার। তাহলে তোমার 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে তোমার 1 কিগ্রা 320 গ্রাম ক্রোমিয়াম লাগবে। ঠিক আছে? দেখো অঙ্কটা শর্টকাটের মধ্যে হবে, আমি শর্টকাটে গেলাম না, একটু অকিক নিয়মে করলাম। তোমাদের আরেক সমানুপাতি নিয়মেও করা যাবে। আমি একদিকে যদি লিখি স্টেনলেস স্টিল, একদিকে লিখেছি ক্রোমিয়াম। ধরো স্টেনলেস স্টিল, একদিকে লিখছি ক্রোমিয়াম, তাই না? একদিকে লিখছি ক্রোমিয়াম, আমি লিখলাম ক্রোমিয়াম 6 কিগ্রাতে কত লাগছে গো? 720, তাই না? 11 কিগ্রাতে কত লাগছে? এবার আমি দেখবো, দেখো স্টেনলেস স্টিল যদি পরিমাণ বাড়ে তাহলে ক্রোমিয়াম কি হবে? বাড়বে। তাহলে এটা যদি বাড়ে এটাও বাড়ছে, সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক হলে কি হয়? সরল সম্পর্ক হলে কি হবে? তাহলে আমি সরল সম্পর্কটা কি করব? 6:11, 6:11 সমান কত? সমান কি হবে? 720, সরি 6/11 সমান 720 জিগার চিহ্ন, তাই না? তাহলে জিগার চিহ্ন সমান কত হবে? 720 গণিত 11/6, সেই একই সেম জিনিসই আসছে দেখো, তাই না? ওটাই বের হবে। তাহলে আমি ওটা করতে যাব না, সমানুপাতের নিয়মে করা যায় এবং আরো নিয়মে করা যায়। তো তোমাদের যাতে ইজি লার্নিং যাতে করা হয় তার জন্য আমি করছি এটা। নেক্সট অঙ্ক দেখো, তোমার শ্রেণীতে আজ 30% ছাত্রী এসেছে। তোমাদের শ্রেণীতে আজকে কতজন, কত পার্সেন্ট? আচ্ছা এটা কত কত দাগের গো? এটা 2 এর দাগে, তাই না? এগুলো হচ্ছে 2 এর দাগের 2 এরটা। তোমার শ্রেণীতে আজকে 30% ছাত্রী, 30% ছাত্রী এসেছে, 30% ছাত্রী এসেছে। 30% ছাত্রী এসেছে মানে কি? 100 জন যদি ছাত্র থেকে থাকে, ছাত্রী থেকে থাকে, তাহলে 30 জন অ্যাটেন্ড করেছে, তাই না? 100 জনের মধ্যে কজন এসেছে? 30 জন এসেছে। দেখা যাক কি বলছে, ওই ক্লাসে কতজন ছাত্রী আছে। হ্যাঁ, মোট ছাত্রী, মোট ছাত্রী, মোট ছাত্রী সমান কতজন গো? মোট ছাত্রী হচ্ছে 60, মোট ছাত্রী হচ্ছে 60 জন, তাই না? তাহলে বলছে তাহলে কতজন এসেছে, তাহলে কতজন উপস্থিত আছে? অতএব উপস্থিত আছে, অতএব উপস্থিত আছে, উপস্থিত আছে সমান কত হবে বলো? এই যে 60 জনের মধ্যেই তো 30%, তাই না? 60 জনের 30%, তাহলে 60 গণিত 30 কত গো? 100, তাই না? এতজন, তাহলে 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 3 6 কত? 18 জন আজকে স্কুলে এসেছে। তাহলে 18 জন মেয়ে আজকে উপস্থিত হয়েছে। ওকে, সহজ অঙ্ক, কিছু না, একবার সহজ, ইজি। তারপর দেখো 3 নম্বর দাগের অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা একটু পড়তে হবে ভালো করে, কি বলেছে দেখি। মিলন একটি পরীক্ষা দিয়েছে,
ধরো সাপোজ তোমাদের মধ্যে কেউ একজন মিলন পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল। কতগুলো প্রশ্ন ছিল? ধরো 10টি প্রশ্ন ছিল, 10টা প্রশ্ন, ঠিক আছে? ওই 10টি প্রশ্ন ছিল, কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পাবে। তুমি যদি ঠিক উত্তর দিতে পারো তাহলে একটা উত্তরে কত পাবে? 5। আবার যদি ভুল উত্তর দাও তাহলে 2 নম্বর কাটা যাবে, -2 মানে 2 নম্বর কাটা যাবে। তাহলে মিলন 6টি ঠিক উত্তর দিয়েছে, 4টি ভুল উত্তর দিয়েছে, তাহলে কত পাবে? ইজি ব্যাপার, একবারে ইজি। বলো মোট প্রশ্ন কয়টি? মোট প্রশ্ন, মোট প্রশ্ন সমান হচ্ছে 10টি। আচ্ছা, এবার দেখো মোট প্রশ্ন 10টি, তাহলে 6টি ঠিক ঠিক উত্তরের 6টি ঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর তাহলে কত হবে বলো তো? তাহলে 6 ইন্টু 5 সমান কত হবে? 30 নম্বর, তাই না? তাহলে 6টা উত্তর ঠিক দিয়েছে, তার জন্য কত নম্বর পেয়েছে? 30। আর 4টি ভুল, 4টি কি করেছে? 4টি করেছে ভুল উত্তর দিয়েছে, তাই না? 4টি ভুল উত্তরের জন্য নম্বর বাদ গিয়েছে, বাদ হয়েছে কত গো? আচ্ছা, কত? 4টি তো, 4 গণিত কত? 2 নম্বর, তাই না? তাহলে 8 নম্বর। তো কত নম্বর বাদ গিয়েছে? 8 নম্বর বাদ গিয়েছে। তাহলে বলো 30 নম্বর থেকে 8 নম্বর যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। তাহলে অতএব মিলন কত নম্বর তাহলে পেয়েছে? মিলন নম্বর পেয়েছে, অতএব মিলন নম্বর পেয়েছে সমান হচ্ছে 30 থেকে 8 বিয়োগ করে দাও, বাইরে একটা নম্বর লিখবা, ঠিক আছে? 30 থেকে 8 বিয়োগ করে কত হয় গো? 22 নম্বর। বলো অঙ্কটা কি কঠিন? কঠিন অঙ্ক? সহজ অঙ্ক। ঠিক উত্তরের জন্য ঠিক নাম্বার পেয়েছে, ভুল উত্তরের জন্য নাম্বার পাবে না, কাটা যাবে? কাটা যাবে। আচ্ছা নেক্সট, সবারই হয়েছে অঙ্কটা ঠিকঠাক? ওকে, এবার আমরা চলে যাব, দেখো 2-এর দাগের 4 নম্বর অঙ্কটায়। 2-এর দাগের 4 নম্বর অঙ্কতে যাব আমরা। নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করো, এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সাম্যানুপাত। দেখি আমরা। 8 অনুপাত 6, 8 অনুপাত 6, 3 অনুপাত 6, 26 অনুপাত 13, 26 অনুপাত 13। দেখো তাহলে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। প্রত্যেকটা পদের পূর্বপদ কে বলতো? মিশ্র অনুপাত বার করতে গেলে প্রত্যেকটার পূর্বপদকে গুণ করো। তাহলে 8 গুণ এটাকে 3, 3 গুণ এটাকে 26 দিয়ে মাঝখানে একটা অনুপাত চিহ্ন দিয়ে দাও, ঠিক আছে? এবার দ্বিতীয়টা গুণ করো, 6 গুণ কত? 6 গুণ 13। আচ্ছা এবার দেখো যদি কাটাকাটি করে কাটাকাটি হবে, দেখো 13 দুগুণে 26, তাই না? 3 দুগুণে 6, আর কাটাকাটি হবে 2 আর 6 কাটাকাটি হবে, হবে না? 3 দুগুণে 6, তো 4 দুগুণে 8, তাহলে কি পড়ে থাকলো? 4 অনুপাত 3। বলো অনুপাতের প্রথমটা যদি বড় হয় তাহলে সেটা কি হয়? গুরু। গুরু সবসময় গুরুই থাকে, গুরু মানে কি? বড়। যে অনুপাতের প্রথমটা বড় হবে সেটা কি হবে? অতএব এটি হচ্ছে গুরু অনুপাত, এটা হচ্ছে গুরু অনুপাত।
গুরু অনুপাত। বুঝতে পেরেছো? তাহলে মিশ্র অনুপাত করে তাকে গুরু অনুপাত, লঘু অনুপাত, সামানুপাত কোনটা কি হবে তোমাদেরকে যাচাই করে দেখে নিতে হবে একবার। প্রথমটা যদি বড় হয় অনুপাতের সেটা হবে গুরু, আর প্রথমটা যদি ছোট হয় সেটা হবে লঘু, আর দুটো যদি সমান হয় সেটা হবে সাম্যানুপাত। ওকে, আমরা নেক্সট অঙ্কতে যাব। 2 এর দাগের 5 নম্বর অঙ্কতে যাব আমরা। 2 এর দাগের 5 নম্বর অঙ্কে যাব। দেখি তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে রয়েছে। প্রথম ও তৃতীয় সংখ্যারই যথাক্রমে 8:8 এবং 4.5 হলে মধ্য সমানুপাতি কত? তোমাদেরকে মধ্য সমানুপাতি বার করতে বললে লিখবা ধরি মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতি সমান এক্স। অতএব তাহলে মধ্য সমানুপাতি এক্স মানে এক্স মাঝে দুবার বসবে, তাহলে 8:x সমানুপাত এক্স অনুপাত কত? 4.5। তাহলে বা এক্স কে এক্স দিয়ে গুণ করলে কি হবে গো? এক্স স্কয়ার। এটাকে এটা দিয়ে গুণ করলে প্রথম গণিত চতুর্থ, দ্বিতীয় গণিত তৃতীয়। তাহলে 4.5 তাকে কয় দিয়ে গুণ করব? 8 দিয়ে। আচ্ছা তাহলে বা কি হবে? এক্স স্কয়ার সমান 4×25, 8 কে 45 দিয়ে গুণ করো, 5×8 40, হাতে গুলো 4, 4 32 আর 4 কত? 36। কত হলো? 36, দশমিকের পর 36, তাই না? তাহলে বা কত হবে? এক্স স্কয়ার সমান কত? 36। তাহলে বা এই পাওয়ারটা যদি থাকে তাহলে আমি শুধু এক্স বার করতে গেলে এর উপর রুট ওভার চাপবে। তাহলে এক্স সমান কত হবে? √36 সমান কত হবে? 6। তাহলে অতএব মধ্য সমানুপাতিটি কত? 6। তুমি একবার যাচাই করে দেখে নিতে পারো, এখানেও 6 বসাও, এখানেও 6 বসাও। আর আমরা জানি সমানুপাতিক সূত্র হলো প্রথম গণিত 1 নম্বর, গণিত 4 নম্বর সমান 2 নম্বর গণিত কি 3 নম্বর। 1 নম্বরকে 4 নম্বর দিয়ে গুণ করো, 8 পর্যন্ত 7×5 36 হবে। আবার এটাকেও 6 বসাই করে 6 6 36 হবে। এটাই হচ্ছে নিয়ম। বুঝতে পেরেছো? তাহলে সমানুপাতের নিয়ম কি? প্রথম গণিত চতুর্থ, দ্বিতীয় গণিত তৃতীয়। আচ্ছা তাহলে অতএব মধ্য সমানুপাতিটি কত? 6। দেখো নেক্সট অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটা কি বলছে দেখি আমি একবার। একটি মালায় 45টি জবা ও 60টি গাঁদা ফুল রয়েছে। আচ্ছা 45টি কি আছে গো? 45টি জবা, 45টি আছে জবা ফুল, 45টি জবা, আর 60টি কি? 60টি গাঁদা। 60টি কি আছে? গাঁদা। 60টি আছে গাঁদা। এই চন্দ্রবিন্দু দিয়ে দিবা, ঠিক আছে? এবার বলেছে মালায় আরো 5টি জবা ফুল যোগ করা হলো। তাহলে মালায় আরো কটা ফুল? 5টা জবা ফুল যোগ করা হলো। তাহলে 45 আর 5 কত? তাহলে কটা জবা ফুল কটা হলো? জবা ফুল হলো 50টি। তাহলে বলেছে অনুপাতটা কত হবে? তাহলে অনুপাত কত হবে? অতএব অনুপাত হবে তোমার 50 অনুপাত কত হবে গো? 60। 0 0 কেটে দাও, তাহলে কত হবে? 5:6। বোঝা গেল? আচ্ছা আমরা চলে যাব 3 নম্বর দাগে। আমরা যাব 3 নম্বর দাগে যাব। প্রশ্নবিচিত্রা রায় মার্টিনের প্রথম নম্বর স্কুলের 3 নম্বরে যাব এবার আমরা। 3 নম্বর অঙ্কে কি বলছে? মান নির্ণয় করো। মান নির্ণয় করো। 10-এর মাথায় 3 গণিত 10-এর মাথায় 4, নিচে আছে 2-এর মাথায় 5 গুণ 5-এর মাথায় 4। দেখো আমরা যেহেতু নিচে আছে 2 আর 5, এটাকে কি বলে বলো তো? ঘাত, তাই না? ঘাত বলে, তাই না? ঘাত বলে। তাহলে নিচে কাটাকে নিধান বলে, ওপরটাকে কি বলে? ঘাত। তাহলে নিধান কত আছে বলো তো? 2 আর 5। আমরা উপরে 2 আর 5 নিয়ে আসবো। দেখো 10কে ভাঙো তো, 5 গণিত 2, তার মাথায় কত চাপবে? 3। আবার এই গুণ চিহ্নটা দিয়ে দাও।
5 গণিত 2, তার মাথায় কত দিয়ে দিবা? 4 দিয়ে দাও। তার নিচে কত থাকছে? যা আছে তাই রেখে দাও। 2 এর মাথায় 5 আর 5 এর মাথায় 4। তাহলে বলো, আমি একটা ব্র্যাকেট সূচকের নিয়মে আমি দেখেছি যে আমি যদি এ থেকে জেড পর্যন্ত লিখি, এ থেকে জেড পর্যন্ত যদি হোল স্কয়ার হয়, তাহলে বলো সবারই মাথায় চেপে যাবে না? এ স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার, ডি স্কয়ার, জেড স্কয়ার। তাহলে এটা যদি চেপে যায়, 5 এর মাথাতেও চাপলো, 2 এর মাথাতেও চাপলো, তাই না? তাহলে 5 এর মাথায় কত চাপলো বলো তো এখানে? 3 গুণ 2 এর মাথায় 3। এখানে 5 এর মাথায় কত চাপলো? 4 গুণ 2 এর মাথায় 4। এবার দেখো নিচে কত হলো? 2 এর মাথায় 5 গুণ 5 এর মাথায় 4। এবার দেখো 2 আর 5 এর আমি গুণটা কাজটা করব। এখানে 5 আছে কবার? 3 বার। 3 বার 5, 4 বার 5। তাহলে আমি পাওয়ার পরে কি হয়? যোগ। তাহলে আমি শুধু 5 লিখলাম একবার। দেখো 3 আর 4 এ 7। তাহলে কত হলো? 3, 3 লেখো, যোগ চিহ্ন দাও, 4 লিখো, উপরে যোগ চিহ্ন দাও। বলো নিচে 5, নিচে আছে কত? 5। নিচেরটা যদি উপরে নিয়ে যায় তাহলে কি করতে হয়? বিয়োগ। যদি ভাগ থাকে তাহলে বিয়োগ। তাহলে এখানে বিয়োগ কি দেবো আমি? এখানে আমি দিব কি? 3 যোগ 4 বিয়োগ কত হবে? বিয়োগ 4, তাই না? গণিত। এবার দেখো 2 এর কাজটা করো। 2 এর মাথায় কত আছে? 3। 2 এর মাথায় 3 যোগ 2 এর মাথায় কত? এখানে 4। নিচে 2 এর মাথায় কত আছে গো? 5। তাহলে 5টাকে বিয়োগ করে দাও। আচ্ছা, এবার 5, 4 আর 3 7। 7 থেকে কত বাদ? 4 বাদ 3। 3 গণিত 2 এর মাথায় 4, 7 থেকে 5 বাদ কত? 2। তাহলে 3 বার 5 মানে কত? 125। 2 দুগুণে 4। তাহলে 4 5 20, 10 কত হবে? 500 অ্যান্সার। আমরা উত্তর কত হলো? 500। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমাদের সূচকের অঙ্ক। এটা ঠিক আছে? এটা হলো সূচকের অঙ্ক। তোমরা সব সময় দেখবা এই নিধানের দিকে তাকাবা। নিধান আর ঘাত, নিধান আর ঘাতের দিকে তাকাবা। একই জাতীয় রাশি, একই জাতীয় নিধানকে নিয়ে আসতে হবে। তারপরের অঙ্কটাতে কি বলছে দেখি আমরা একটু। 3 দাগের অথবা, অথবা নামে একটা অঙ্ক দিয়েছে। অথবা, অথবা অঙ্ক দিয়েছে একটা। কি অথবা অঙ্কটা দেখি আমরা করি একটু। 2 এর মাথায় 3 গুণ 3 এর মাথায় 9 বাই 3 এর মাথায় 6 গুণ 6 এর মাথায় 3। আচ্ছা দেখো, আমরা এখানে কাকে ভাঙার দরকার পড়ছে? 6 কে, তাই না? 6 কে ভাঙলে আমরা 3 আর 2 পাবো। তাহলে দেখো আমরা এটা শর্টকাটে করে দিচ্ছি আমি। 2 এর মাথায় 3 গুণ 3 এর মাথায় 9 বাই 3 এর মাথায় 6। 6 কে যদি ভাঙি 3 দুগুণে 6, তাহলে 3 এর মাথাতেও চাপবে, 2 এর মাথাতেও চাপবে, তাই না? এবার দেখো উপরের 2 গুলো কাজ করে নাও। 2 এর মাথায় কত আছে? হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু তোমরা, এই অঙ্কটা তোমাদেরকে করে একটু দেখাতে হবে আমাকে। আমি অথবা অঙ্কটা করে দিলাম না, আমি জাস্ট ভেঙে দেখিয়ে দিলাম। এটা তোমাদের কাজ থাকবে, এটা তোমরা বুদ্ধি দিয়ে একটু করবা, ঠিক আছে? নেক্সট, তারপরের অঙ্কতে যাব আমরা। তারপরের অঙ্কতে যাব। তারপরের অঙ্কতে যাব আমরা কি, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত গো? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে কত? 4x প্লাস 1, 4x প্লাস 1 মিটার, 4x প্লাস 1 মিটার। আর কি বলেছে? প্রস্থ সমান কত? প্রস্থ সমান বলেছে 3x মিটার। তাহলে আমরা আয়তক্ষেত্রের সূত্র জানি, আমরা দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, পরিসীমা সব বার করতে পারবো আমরা, তাই না? আচ্ছা, কি বলেছে? ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল কি করবো গো? গুণ করবো, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 4x প্লাস 1 ইন্টু 3x বর্গ মিটার লিখবা। এখানে এখানে কি লিখবে? একটা বর্গ মিটার। দেখো 3x কে 4x দিয়ে গুণ করো, 3 4 এ 12, x x এ গুণ করলে কি হয় বলো?
এক্স স্কোয়ার, এই প্লাসটা বসে গেল, 3x কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 3x, তাহলে 3x বর্গ মিটার। অঙ্কটা হয়ে গেল, শুধু গুণ করে দিলাম। পরিসীমা বার করতে গেলে কি হতো? 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ হতো, এটাকে যোগ করে 2 দিয়ে গুণ, 4 পাক। ওকে ওকে, দেখো নেক্সট অঙ্কতে যাব আমি, 3 দাগের 3 অঙ্কটা যাব আমি। কি বলছে? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 8x স্কয়ার বর্গ একক, 8x স্কয়ার বর্গ একক। আর কি বলেছে? দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য সমান হচ্ছে 4x একক, 4x একক। কি বার করতে বলেছে? প্রস্থ কত? অতএব প্রস্থ সমান, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রে জানি দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফল বার করতে, প্রস্থ বার করতে গেলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে কি করব? ভাগ। যদি প্রস্থ বার করতে বলে তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ, ঠিক আছে? যদি ক্ষেত্রফলের সাথে রিলেশন থাকে তাহলে ভাগের সম্পর্ক থাকবে, আর যদি পরিসীমার সাথে সম্পর্ক থাকে তাহলে 2 দিয়ে ভাগ করে বিয়োগ। আচ্ছা দেখো, তাহলে 8x স্কয়ার তাকে 4x স্কয়ার দিয়ে ভাগ, তাই না? তাহলে আমরা দেখো ভাগটা যদি আমরা করি 8x স্কয়ার বাই 4x, তাহলে বলো 4 দুগুণে 8, উপরে ভাগ মানে বিয়োগ, তাহলে x এর মাথা 2 আর 1, তাহলে কত হবে বলো তো? 2, তাহলে শুধু 2x হবে। কি হবে? 2x একক, 2x কি একক, এককটা কিছুতে দেয়নি, তার লাগে একক লিখলাম আমি, ঠিক আছে? দেখো বুঝতে পেরেছো এটা? ওকে, নেক্সট অঙ্কতে যাব আমি। তারপর অঙ্কটাতে যাব কত? আমি যাব 4 নম্বর অঙ্কতে। 4 নম্বর অঙ্কতে যাব, বলেছে 8x মাইনাস 8x স্কয়ার প্লাস 8x প্লাস 1 এর সঙ্গে কত যোগ করলে মাইনাস 14x স্কয়ার প্লাস 11x মাইনাস 3 পাবো? এবার দেখো, বলো তো 2 এর সাথে কত যোগ করলে 5 পাবো? 3টা পেলাম কি করে? এটা নাহলে তোমরা ছোটখাটো বলে বলতে পারলা, বলো 9975 সাথে কত যোগ করলে 7332 পাবো? পারবে বলতে তাড়াতাড়ি? পারবে? পারবে না। 1232 এর সাথে কত যোগ করলে 3992 পাবো? পারবে? পারবে হিসাব করতে? তাহলে এই যখন পারবে না, তখন নিয়মটা তো জানতে হবে আমাকে, তখন যেটা পাবো আমি সেটা থেকে বিয়োগ করে দেবো প্রথমটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটা কি করব? বিয়োগ করতে চাই। তা তোমার আগে আমি দ্বিতীয়টা লিখি আগে, মাইনাস 14x স্কয়ার প্লাস 11x প্লাস 3, এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও, দিয়ে বিয়োগ চিহ্ন মেরে দাও, দিয়ে প্রথমটা লেখো মাইনাস 8x স্কয়ার প্লাস 8x প্লাস 1, এটাকে তাহলে আমি দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে দিলাম। আচ্ছা, ব্র্যাকেটটা তোলাও তো, মাইনাস 14x স্কয়ার প্লাস 11x প্লাস 3, এই মাইনাসের সাথে ব্র্যাকেটের গুণ করো এবার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 8x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 8x, প্লাসে মাইনাসে মাইনাস 1। এবার দেখো একই জাতীয় রাশি, 14x স্কয়ার থেকে 8x স্কয়ার বাদ, কত হবে? মাইনাস 6x স্কয়ার, তাই না? এবার দেখো 11x থেকে 8x বাদ, তাহলে প্লাস 3x, আর প্লাস 3 প্লাস মাইনাস কত হবে? প্লাস 2, প্লাস 2। এটা হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে? অঙ্কটা কমপ্লিট। দেখো আমি আজকের মতো আর একটা অঙ্ক আছে 3 দাগের 5, আমি জ্যামিতি পার্টটা পরে করে দেখিয়ে দেবো আমি। আজকের লাস্টের অঙ্কটা 3 দাগের 5 পর্যন্ত আমি করব, তারপরে আজকের মতো অঙ্ক শেষ করব, ঠিক আছে? আর এই জ্যামিতি গুলো আমি পরের, যখন আমি সেকেন্ড পার্ট করব আমি তখনই করে দেবো আবার। আজকের মতো লাস্ট অঙ্ক হবে 3 দাগের 5 নম্বর অঙ্কটা। কি বলেছে? সরল করো 2x মাইনাস 6x ইন্টু
5 মাইনাস 8x প্লাস 3y। দেখো আমরা প্রথম কাজ করব 6x এর সাথে এটা গুণ করব, আমি টোটাল রাশিটা এই 6x এর সাথে, ঠিক আছে? তাহলে 2x মাইনাস 5 6 30 আর এক্সটা বসে গেল, তাই না? বলো মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? গুণের ক্ষেত্রে একই চিহ্নতে প্লাস হয়, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে? প্লাস। তাহলে 8 এর সাথে 6 এর গুণ করো 48, এক্স এক্স এ গুণ করো এক্স স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 3 কে 6 দিয়ে গুণ করো 18, এখানে এক্স আছে এখানে ওয়াই আছে, তাহলে কি হবে? এক্স ওয়াই, তাই না? দেখো সমজাতীয় রাশি আসছে নাকি দেখো তো, এখানে আসছে দেখো 2x আর 30x কত হবে? মাইনাস 28x, তাই না? যেহেতু এখানে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে বিয়োগ করব, 30 থেকে 2 বাদ 28, বড় সংখ্যা 30 তার আগে বা মাইনাস আছে, তার জন্য কি বসালাম? মাইনাস চিহ্ন। তাহলে মাইনাস 28x। আর কি একই জাতীয় রাশি আছে? নাই, তাহলে এগুলো বসিয়ে দাও, মাইনাস 18xy, এটাই হবে অ্যান্সার। আজকের মতো এখানে শেষ করলাম ক্লাস। ফার্স্ট প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের 1 নম্বর স্কুলটা শেষ করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই, টাটা।